একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আসলে মনটা ভীষণ খারাপ, খুবই খারাপ, যা হয়তো বাহির থেকে দেখে বোঝা যাবে না। একজন মা হিসাবে বলছি, গতকাল থেকে আজ কন্টিনিউ ফেসবুক, যত রকম অনলাইন আছে, সব জায়গায় তোফাজ্জলের কথা আপনারা নিশ্চয়ই দেখতেছেন, শুনতেছেন। অনেক চিন্তা করছে যে চুপ থাকবো, কিন্তু মায়ের মন তো, মায়ের জায়গা থেকে পারলাম না কিছু না বলে। কালকে রাতে যতটা ভিডিও, পোস্ট, ছবি দেখেছি ভোর 5টা পর্যন্ত, চোখের পানি ফেলা ছাড়া আমাদের কিছুই করার ছিল না। এখন পর্যন্ত এটাই ভাবলাম যে আজ যদি তার মা বেঁচে থাকতো, কোনো কিছুর সাথে তুলনা না করে তার সন্তানকে সে ফিরিয়ে এনে যেত। সে অভিভাবক শূন্য, সে তো মানুষ, তাই না? কয় টাকার একটা মোবাইল ছিল? একটা মানুষের জীবনের মূল্য একটা মোবাইলের মূল্যের সাথে তুলনা করলো? এক এক রকম বিবৃতি এক এক জায়গায় দেখতেছি। কেউ চোর সন্দেহ করেছে, কেউ মোবাইল চুরি হয়েছে, অতীতে 6টা মোবাইল চুরি হয়েছে। অতীতে সবগুলো কি ও চুরি করতে আসছিল? আর আমি যদি রাস্তায় একটা চোরকে ধরি, আমার ঘরে একটা চোরকে ধরি, তাকে কি জামাই আদর করবো? তাকে ভাত খাওয়াবো, নাস্তা পানি খাওয়াবো, তারপর পিটাবো? এই আমি মানুষ? এই আমার মনুষ্যত্ব? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে ঢাকা শহর ডাবিতে পাঠিয়েছে সর্বোচ্চ শিক্ষা পাঠ করার জন্য। কি বই খুলে পড়ে বিদ্বান হওয়ার জন্য? মনুষ্যত্ব বোধকে বিক্রি করে দেওয়ার জন্য? তুমিও তো কোনো মায়ের সন্তান। তোমার মৃত্যুটা কিভাবে হবে আমি বলতে চাই না, উপর আল্লাহ ভালো জানে। তোমরা যারা ওখানে বসে বসে মোবাইল টিপতেছিলে, পায়ের উপরে পা উঠিয়ে মজা নিচ্ছিলে, একটা মানুষের মৃত্যু পরিকল্পনা করে যে তাকে ভাত খাওয়াবো, তারপর তাকে পিটাবো। সে খাবার চাইছে, মোবাইল না, টাকা না। খাবারের জন্য এই পৃথিবীতে যত চোর বাটপার, যত যে যাই করে অপরাধ, সৎভাবে ইনকাম, যে যেভাবে ইনকাম করে, রিক্সা চালায়, ইট ভাঙে, ভিক্ষা করে, সব পেটের জন্য, পরিবারের জন্য। পাগলেরও একটা পেট ছিল, খেতে গিয়েছিল। তাকে যদি মেরেই ফেলো, তাহলে কেন আশা দিয়ে তাকে খাওয়ালে? জানতে চাইলে খাবার কেমন হয়েছে? তুমি কি তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছ যে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করে দিলে? এই অধিকার তোমাদেরকে কে দিল? একজন মানুষ হয়ে মানুষকে, একজন ভাই হয়ে ভাইকে। তোমার কি কোনো ভাই নাই? তোমার কি কোনো বন্ধুবান্ধব নেই? তোমার কি কোনো পাড়া প্রতিবেশী নেই? আবেগ, আমাদের আবেগেই না, আবেগ দিয়ে আমরা মানুষ মেরে ফেলতে পারি, আবেগ দিয়ে মানুষকে বাঁচাতে পারি না। কোথায় আছি, কোথায় বাস করতেছি আমরা? আমি আজকে সারাদিন চিন্তায় আছি যে আমার ছেলেটারও তো লাইফের নিশ্চয়তা নাই, কোনো ভরসা নাই। সে ভালো কি খারাপ সেটা চিন্তা করবে না, পিটাই মেরে ফেলবে, টাকার জন্য ফোন দিবে। আজকে যদি তার বাবা মা বেঁচে থাকতো, 30,000 না 35,000 না 30 লাখ দিয়ে হলো তার সন্তানকে মা ফিরিয়ে আনতো। প্রতিবন্ধী না, যদি 2টা পাও না থাকতো, 2টা চোখও না থাকতো, তাও মা ফেলতে পারতো না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো, মনুষ্যত্ব ফিরে আসুক মানুষের মাঝে। মা হিসাবে আমার এটাই চাওয়া। এইটুকু তোমাদেরকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে।
মনুষ্যত্বকে বিক্রি করিও না। জীবনে বেঁচে থাকলে টাকা আসবে, মোবাইল আসবে, অর্থ প্রতিপত্তি আসবে, কিন্তু বেঁচে থাকতে হবে, মেরে ফেলে নয়। বাংলার মাটিতে আর এরকম কোনো মায়ের সন্তান, কোনো ভাইয়ের ভাই এভাবে অন্যের হাতে যেন তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে না হয়। বিদায় নিলাম আজকের মতো। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবে, এটাই রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।